উগান্ডা নামটি আমাদের কাছে খুবই পরিচিত একটা নাম। উগান্ডা নামটি নিয়ে আমরা অনেকে অনেক মজা করে থাকি, কিন্তু আমরা কি জানি উগান্ডা নামে একটি দেশ আছে? জি হ্যাঁ, উগান্ডা আফ্রিকা মহাদেশের একটি অপূর্ব দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত। উগান্ডাকে দ্য পার্ল অফ আফ্রিকা, আফ্রিকার মুক্তা বলা হয়, এবং এটি সত্যিই এই উপাধির যোগ্য। এই দেশটি তার সবুজ পাহাড়, বিশাল হ্রদ এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। তাহলে চলুন আজকে আমরা উগান্ডা দেশ সম্পর্কে জানা অজানা তথ্যই জানব। উগান্ডা পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এর প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। উগান্ডার রাজধানী কাম্পালা, যা দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র। উগান্ডার আয়তন 2,41,038 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 45 মিলিয়ন। উগান্ডার মুদ্রা উগান্ডান শিলিং। উগান্ডার ইতিহাস প্রাচীন রাজ্য এবং সাম্রাজ্য থেকে শুরু করে ঔপনিবেশিক শাসন পর্যন্ত বিস্তৃত। 19 শতকে ব্রিটিশ শাসনের অধীনে আসার আগে বুনিওরো এবং তুরোর মতো রাজ্যগুলো এখানে শাসন করত। 1962 সালে স্বাধীনতা লাভের পর উগান্ডা একাধিক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। 1971 সালে ইদি আমিনের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান এবং তার শাসনকালের সময় সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছিল। উগান্ডার সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়, কারণ এখানে 56টি বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে বাগান্ডা বৃহত্তম। দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। উগান্ডার প্রধান সাংস্কৃতিক কার্যকলাপগুলির মধ্যে আছে নৃত্য, গান এবং গল্প বলা। উগান্ডার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন ড্রাম এবং বাঁশি খুবই জনপ্রিয়। উগান্ডার বন্যপ্রাণী খুবই সমৃদ্ধ এবং দেশটির প্রধান পর্যটন আকর্ষণ। দেশটি গরিলা এবং শিম্পাঞ্জির মতো দুর্লভ প্রজাতির আবাসস্থল। উগান্ডার বিভিন্ন জাতীয় উদ্যান যেমন বি উইন্ডি ইম্পেনেট্রেবল ফরেস্ট এবং কিবালে ন্যাশনাল পার্ক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তবে বনভূমি ধ্বংস এবং অবৈধ শিকার উগান্ডার জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। বর্তমান উগান্ডার প্রেসিডেন্ট হলেন ইউয়েরি মুসেভেনি, যিনি 1986 সাল থেকে ক্ষমতায় আছেন। তার নেতৃত্বে উগান্ডা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যদিও তার দীর্ঘ শাসনকাল নিয়ে বিতর্ক রয়েছে। কাম্পালা উগান্ডার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি ভিক্টোরিয়া হ্রদের তীরে অবস্থিত। দেশটির সবচেয়ে বিখ্যাত হ্রদ হল ভিক্টোরিয়া হ্রদ, যা আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত। কাম্পালায় প্রচুর হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটকদের আকর্ষণ করার মতো জায়গা রয়েছে। শহরটি উগান্ডার অর্থনীতির প্রাণকেন্দ্র। উগান্ডার 70% এলাকা বনভূমি। সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স। এই বাহিনীতে 40 থেকে 45 হাজার সদস্য সক্রিয় আছে।
দেশটির আইন শৃঙ্খলা খুব কড়া, দেশটির লোকজন খুব কালো, কিন্তু সবার মন মানসিকতা খুবই নরম। খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে। প্রচণ্ড রসিক একটা জাতি। উগান্ডার মানুষের খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম FM রেডিও। দেশটিতে প্রায় 47টি রেডিও স্টেশন রয়েছে। এসব রেডিও স্টেশনের মাঝে রেডিও বেলাল অন্যতম জনপ্রিয়। উগান্ডার সংবাদ মাধ্যম সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সক্রিয়। তবে সরকারের সমালোচনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। রেডিও উগান্ডার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম, কারণ দেশের বেশিরভাগ অংশে এটি সহজলভ্য। টেলিভিশন এবং সংবাদপত্রও উগান্ডায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভুট্টা। বেশিরভাগ মানুষই 3 বেলা কলা ও ভুট্টা খেয়ে থাকে, তবে সাথে অন্যান্য খাবারও থাকে। এই দেশে যৌন ব্যবসা খুব জমজমাট, খুব খোলামেলা দেশ। এই দেশের সরকার আগ্রহ করে প্রতিটি পরিবারকে কন্ডম ফ্রি দেয়। উগান্ডার মেয়েরা সমাজে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যদিও অনেক মেয়ে শিক্ষায় এগিয়ে যাচ্ছে, তবে অনেক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এখনও বিদ্যমান। গ্রামীণ এলাকায় মেয়েদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবার সুযোগ কম। সরকার মেয়েদের অধিকার রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়ে গেছে। উইনস্টন চার্চিল তার মাই টু জার্নি আফ্রিকা বইয়ে উগান্ডাকে বলেছেন আফ্রিকার মুক্তা। উগান্ডার অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। চা, কফি, তুলা এবং চিনি প্রধান রপ্তানি পণ্য। এছাড়া দেশটির সেবা খাত এবং পর্যটনও অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি খনিজ তেল আবিষ্কার করেছে, যা ভবিষ্যতে অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে দারিদ্র্য এবং বেকারত্ব এখনও বড় সমস্যা। উগান্ডার জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান। দেশের প্রধান ধর্মগুলো হল ক্যাথলিক, অ্যাংলিকান এবং পেন্টেকোস্টাল। এছাড়া ইসলামের অনুসারীরাও উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে। ধর্ম উগান্ডার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রায়শই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব ফেলে। উগান্ডার শিক্ষা ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরে বিভক্ত। সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করে, যা দেশের শিক্ষার হার বাড়াতে সহায়ক হয়েছে। তবে শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়ন এখনও চ্যালেঞ্জপূর্ণ। অনেক শিশু বিদ্যালয় ত্যাগ করে, বিশেষ করে মেয়েরা। উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা খুব আনন্দ করে কাটায়। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে। মনে হবে দীর্ঘদিনের পরিচিত। বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফড়িং খেতে দেয়। এটা তাদের স্পেশাল ডিশ। উগান্ডায় একটা গাছ কাটলে 3টা গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বে সেরা। বিশ্বের সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশে, 745টি। আমস্টারডাম শহরের লোকদের মতন উগান্ডার জনগণ সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগণই 18 বছরের নিচে। উগান্ডার স্বাস্থ্য খাতে সাম্প্রতিক বছরগুলোতে কিছু অগ্রগতি হয়েছে, বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে। যদিও দেশটি HIV/AIDS-এর উচ্চমাত্রার সংক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করছে, তবে সরকারের উদ্যোগে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।
স্বাস্থ্যসেবার মান এখনও উন্নত করার প্রয়োজন, বিশেষ করে গ্রামীণ এলাকায়। উগান্ডার যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে উন্নয়ন লাভ করছে। প্রধান সড়কগুলো উন্নত হলেও গ্রামীণ এলাকায় অবকাঠামোর ঘাটতি রয়েছে। মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবার সম্প্রসারণ শহরাঞ্চলে দ্রুত হলেও গ্রামীণ এলাকায় এখনও তা সীমিত। উগান্ডায় ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের জাতীয় দল দ্য ক্রেন্স আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়। এছাড়াও উগান্ডায় বক্সিং, অ্যাথলেটিক্স এবং রাগবির ক্ষেত্রেও সক্রিয়। দেশটির খেলাধুলার ক্ষেত্রে আরও উন্নয়নের প্রয়োজন। উগান্ডার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ভিক্টোরিয়া হ্রদ, কিবালে ফরেস্ট এবং বি উইন্ডি ইমপেনেট্রেবল ফরেস্ট উগান্ডার প্রাকৃতিক সম্পদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। দেশটির জাতীয় উদ্যানগুলোতে সাফারি করার সুযোগ রয়েছে এবং গরিলা ট্রেকিং উগান্ডার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। উগান্ডার ইতিহাস, ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক সময়ের রাজনৈতিক অস্থিরতা দ্বারা প্রভাবিত। স্বাধীনতার পর থেকে দেশটি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তবে উগান্ডা তার সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস এবং জনগণের ঐক্যের মাধ্যমে নিজেকে টিকিয়ে রেখেছে। তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।